আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত 3 জনের 4 দিনের পুলিশ হেফাজত। কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের বক্তব্য জানাতে নির্দেশ মহিলা কমিশনের। এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলির বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে বিজেপি। কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। কলকাতা লিগে ইস্ট বেঙ্গল আজ 7-1 গোলে মিসারার্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ কলকাতার কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভেতর এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার কলেজের ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা ঘটে। ওই দিনই নির্যাতিতা তরুণী কসবা থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদের মধ্যে মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, শাসক দলের ঘনিষ্ঠ। বাকি 2 জন প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ ওই কলেজেরই বর্তমান পড়ুয়া। নির্যাতিতার দাবি, ওই দিন সন্ধ্যে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত কলেজের একটি ঘরে তার উপর অত্যাচার চলে। ন্যাশনাল মেডিকেল কলেজে তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ তার জবানবন্দিও নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। আজ ধৃত 3 জনকে আলিপুর আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মনোজিৎকে গভর্নিং বডি সুপারিশে কলেজেরই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন। ইতিমধ্যে গণধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় ওই ঘটনার সময় নির্দিষ্ট তদন্ত এবং ধর্ষিতার মেডিকেল ও আইনি সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে কি পদক্ষেপ করা হচ্ছে তা 3 দিনের মধ্যে বিস্তারিতভাবে রিপোর্ট আকারে জমা দিতে হবে। আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিরোধী বিভিন্ন দলের বিক্ষোভ আন্দোলনের জেরে আজ কসবা থানা লাগোয়া এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা দুপুরের পর কসবা থানা ঘেরাও করলে পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে। ডিসি সাউথ বিদিশা কলিতার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেখানে গেলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক আহত হয়েছেন। আঘাত লাগে কয়েকজন পুলিশ কর্মীরও। এসএফআই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম সহ চিকিৎসকদের কয়েকটি সংগঠনও আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। ল কলেজের এই ঘটনা আরজি করের ঘটনার পুনরাবৃত্তি বলেও WBJDF বিবৃতি দিয়ে জানিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ নদিয়ার ভাতজাংলায় সাংবাদিকদের কাছে বলেন, এ রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোন মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায়, তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি টুনি এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কসবায় গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা আজ কসবা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। প্রিজন ভ্যানে তাদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। কংগ্রেসও আজ কসবা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করে দল আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আরজি করের ঘটনার পর সরকার এর থেকে শিক্ষা নিল না। গ্রেপ্তার করলে কি হবে? আরজি করে তো গ্রেপ্তার হয়েছিল, বহিরাগতরা প্রাক্তনীরা তো আরজি করে ঢুকতেন। এখানেও তো সেই একই ঘটনা ঘটছে। গভর্নমেন্টের রেকমেন্ডেশন কার ছিল, তাহলে তাকে গ্রেপ্তার করা হোক। এসইউসিআই কমিউনিস্ট কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনা তীব্র নিন্দার পাশাপাশি এই ঘটনার ন্যায় বিচার এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ল কলেজে গণধর্ষণের ঘটনা তীব্র নিন্দা করেছে। দলের তরফে আজ এক সাংবাদিক সম্মেলন করে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাজিতা বিল আটকে রেখেছে বিজেপি। আমরা অপরাজিতা বিল যখন করি, তার মধ্যে বিলটা তো আইন করতে দিল না,
কিন্তু বিলে যা প্রভিশনস আছে এই রাজ্য সরকার কিন্তু সেই কাজটা আরম্ভ করে দিল। গুড়াপের 5 বছরের মেয়েটিও, যেটা 2024 হয়েছিল, রেপ এবং মার্ডার, সঙ্গে সঙ্গে সেই লোক অশোক সিংকে ধরা, চার্জশিট 14 দিনে দেয়া, পক্সো কেস দিয়ে 54 দিনেতে হয়ে গেল। অর্থাৎ তথ্য কিছু দেখায় যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই বিষয় নিয়ে কত কঠোর। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় এই ঘটনায় দ্রুত ন্যায় বিচারের পাশাপাশি প্রত্যেক ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবকুটা ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রীর গণধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গের লজ্জা বলে আরজিকর হাসপাতালে ধর্ষিত তরুণী চিকিৎসকের মা মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রশাসনের মদতে প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। অসমর্থিত সূত্রে পাওয়া কোনো খবরের ভিত্তিতে কসবা কাণ্ডের তদন্তকে প্রভাবিত করে এমন কোনো কথা সামাজিক মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার জন্য কলকাতা পুলিশ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। যাদবপুর ডিভিশনের তরফে আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আবেদন জানানো হয়। কর্মীদের বকেয়া 25% ডিএ মেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। পাশাপাশি পে কমিশনের সুপারিশ মানতেও রাজ্য সরকার বাধ্য নয় তা জানানো হয়েছে। এর আগে ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠায় সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বকেয়া 25% ডিএ না দিয়ে রাজ্য সরকার নিজেদের আর্থিক সীমাবদ্ধতার অজুহাতে যেভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা, অথচ রাজ্য সরকার সেই কর্মচারীদেরই বঞ্চনা করছে। রাজ্য প্রশাসনের তাদের কথা অনুযায়ী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যদি তর্কের খাতিরে ধরে নিয়ে সেই উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাহলে তা রূপায়ণ করছেন কর্মচারীরাই, অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত করছেন। এই সরকার কর্মচারীদের হকের পাওনা মেরে দিয়ে বিভিন্ন মেলা, খেলা, উৎসব, মৎসবের মধ্যে তারা যুক্ত হচ্ছেন। নদিয়ার কালীগঞ্জে মালান্দি গ্রামে বোমার আঘাতে নিহত কিশোরী তমান্নার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তমান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন সুকান্তবাবু। মোলান্দির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবাব শেখ নামে ওই ব্যক্তিকে আগামীকাল আদালতে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 জুন রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ওড়িশার পুরীতে রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব। রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হচ্ছে দীঘায়। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা এবছর 629তম বর্ষে পদার্পণ করেছে। এবছরেরই মন্দিরে পুরীর আদলে সিদ্ধযোগে নীলচক্র স্থাপনা এবং ধ্বজা উত্তোলন করা হয়। অন্যদিকে প্রায় 300 বছরের প্রাচীন হুগলির গুপ্তিপাড়ার বৃন্দাবন জিউর রথযাত্রা 250 বছরেরও বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মদন গোপাল জিউর রথযাত্রাকে ঘিরেও অগণিত ভক্ত সমাগম হয়েছে। কলকাতায় ইস্কনের রথযাত্রা উপলক্ষে পূজার্চনার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। নদিয়ার মায়াপুরে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 3টি সুসজ্জিত রথ মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। কোচবিহারের মদনমোহন দেব এবার নতুন রথে মাসির বাড়ি যাচ্ছেন। রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল আজ বড় ব্যবধানে জয় পেয়েছে। নৈহাটি বঙ্কিমচন্দ্র স্টেডিয়ামে তারা 7 গোলে মিসারালসকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত 3 জনের 4 দিনের পুলিশ হেফাজত। কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের বক্তব্য জানাতে নির্দেশ মহিলা কমিশনের।
কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর শীর্ষ আদালতের নির্দেশ পালনের জন্য আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।